আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আদরি। ওয়েলকাম টু আদরিজ ডায়েরি। 50 টাকার কমে কিভাবে আপনারা রামেন তৈরি করবেন সেই রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি। বাচ্চাদের খুবই পছন্দের খাবার হচ্ছে রামেন, আর আজকাল কিভাবে আপনারা খুব ইজিলি এটা বাসায় তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। রামেনটা বানানোর জন্য প্রথমে আমি নুডলসটাকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি এবং সেখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লবণ। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 5 প্যাকেটের মতো নুডলস। এখানে আমি তেলটা ব্যবহার করেছি যেন এই নুডলসটা সেদ্ধ হওয়ার পরে একটু ছাড়া ছাড়া ভাব থাকে, এটা যেন এক একটার গায়ে লেগে না যায়। এই নুডলসটাকে আমি খুব বেশি একটা সেদ্ধ করব না, প্রায় 90%-এর মতো সেদ্ধ করব। আর চেষ্টা করবেন এই নুডলসটাকে একদমই অল্প সেদ্ধ করার, কেননা এটা যখন রামেনের ভিতর পরের প্রসেসিংটা করবেন তখন দেখা যাবে যে আরও বাকি অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। আর এই নুডলসটা যদি একটু শক্ত থাকে রামেনটা খেতেও অনেক বেশি মজা লাগে। আমি একটু চেক করে নিচ্ছিলাম যে নুডলসটা হয়ে গেছে কিনা। এই পর্যায়ে কিন্তু আমার নুডলসটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আমি এখন এই নুডলসটাকে নামিয়ে পানিটা ছেঁকে নিচ্ছি। তারপর রামেনটা তৈরি করার জন্য আমরা দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভিতরে সয়াবিন তেল, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণে অনেকগুলো রসুন কুচি। আর রামেনের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার জন্য, এতে করে এই রসুনের ভিতর যে স্মেলটা রয়েছে সেটা রামেনের ভিতরে একদম পারফেক্ট বজায় থাকবে। এখন আমি এই রসুনটাকে একদম সামান্য পরিমাণে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি। আমি অনেকগুলো কাঁচামরিচ এখানে কুচি করে দিয়েছি। এখন আমি এই রসুনটার সাথে হালকা করে একটু মরিচটাকে ভেজে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি মিস্টার নুডলসের আজকের যে প্যাকেটগুলো আমি ব্যবহার করেছি তার ভিতরে 2টা মশলা থাকে। একটা হচ্ছে এরকম ভেজিটেবল শুকনো টাইপ, সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি। আরেকটা যেটা থাকে ওটা হচ্ছে যে মশলা, ওইটা আমি পরে অ্যাড করব। এখন আমি শুকনো যেই সবজিগুলো রয়েছে সেগুলো তেলের সাথে হালকা একটু ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 5 টেবিল চামচের মতো ফিশ সস। আর এই রামেনের ক্ষেত্রে অবশ্যই ফিশ সসটা ব্যবহার করার চেষ্টা করবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস। টমেটো সসের পরিমাণটা একটু বেশি হবে যেহেতু এই রামেনটা এই সসের উপরেই ডিপেন্ড করছে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো চিনি। চিনিটা দিলে এই রামেনের ক্ষেত্রে টেস্টটা খুবই ভালো আসে। এখন আমি এই সসটাকে খুব ভালো করে একটু 2 মিনিটের মতো কষিয়ে নেব যেন এই সসটা একটু কালো হয়ে আসে। ততক্ষণে কিন্তু আমি এই সসটাকে একটু হালকা করে কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে দেখবেন যে সসটা কিন্তু একটু কালার চেঞ্জ হয়ে এসেছে। ঠিক সেই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি যে প্যাকেটের ভিতরে যে মশলাটা রয়েছে নুডলসের সেটা দিয়ে আমি এই সসটাকে আবারও খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আগের তুলনায় কিন্তু আমাদের সসের কালারটা অনেকটা পরিবর্তন হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। সসের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে ঠিক আমি তখন দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আমাদের নুডলসটা। সসের সাথে এখন আমি নুডলসটাকে খুব ভালো করে একটু মিক্স করে নেব। আজকে যেহেতু আমি এটা বাচ্চাদের জন্য করছি তাই আমি এখানে কোনো ধরনের শুকনা মরিচ অ্যাড করিনি। আপনারা চাইলে কিন্তু এখানে শুকনা মরিচের যে গুঁড়াটা রয়েছে সেটাও অ্যাড করতে পারেন ঝালের জন্য। তবে আমি বলবো নুডলসের প্যাকেটের ভিতরে যে মশলাটা থাকে সেইখানে কিন্তু অলরেডি অনেকটা পরিমাণে ঝাল থাকে, তাই আপনারা যারা ঝাল ডাবার রয়েছেন সেটা বুঝে তারপরে অ্যাড করবেন। আশা করছি আজকে আমার এই রান্নাটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং বাচ্চাদেরও অনেক বেশি পছন্দ হবে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রাখুন যেন আমার নতুন নিত্য ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। এবং আমার এই ভিডিওটি আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের কাছে শেয়ার করুন। আমার কিন্তু সসের সাথে নুডলসটাকে খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে অ্যান্ড আমি তৈরি করে ফেলেছি একদম পারফেক্ট একটা রামেন। এই রামেনটা টেস্ট করার পর আপনারা বলবেন যে বাইরের রামেন থেকে বাসার রামেনটা বেস্ট ছিল। এখন আমি রামেনটাকে পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল কিন্তু কম খরচে একদম পারফেক্ট একটা রামেন রেসিপি।